হায়, কাফনের কাপড় পরানোর পরে আর আপনার গাড়িতে তুলবে না, আপনার গাড়িতে তুলবে না, লাশ বাহক নিয়ে আসবে। ছোট জায়গা, ওখানে বরফ দেওয়া হয়। কি দেওয়া হয়? বরফ দেওয়া হয়। আপনি তো বাদশা ছিলেন, প্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, মেম্বার ছিলেন, মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, লয়ার ছিলেন, কই আপনার নাম কই? ওই গাড়িতে শোয়ানোর পরে লাশ যাবে, হায় হায়, ডানে বামে সবাই কান্না করবে, আপনার জানাজার নামাজ হয়ে যাবে। এক সেকেন্ড তো দেরি করবে না। ছেলে বলবে না একটু আমার বাবাকে ওর রুমে নিয়ে যান, আমার বাবাকে আমার কাছে নিয়ে আসেন না? হুজুর যা তাড়াতাড়ি পারেন একটু দিয়ে দেন। ভাই যান, এমন একটা জায়গা, যেই জায়গায় মা নাই, যেই জায়গায় বাবা নাই, যেই জায়গায় বন্ধু নাই, সেই জায়গায় লাইট নাই, যেই জায়গায় অক্সিজেন নাই, সেই জায়গায় বাতাস নাই, ওটার নাম 3.5 হাত মাটি। মাটি করবে, ওখানে পানি আছে, মাটি করবে, এখানে বিচ্ছুক আছে। কিভাবে বাবা থাকবি? বাবা বল বল বল, আজকে তো বাহাদুরি কেন বল? কিভাবে থাকবি কবর? আমার বল, আমি তোর পাটা ধরি, বল আমাকে কিভাবে রাখবি? আমি যখন চলে যাব রাখবি কিভাবে? এত ভালোবাসস, 2 দিন পরে পরে কল হুজুর কেমন আছেন, ওই সব তো আর পাবি না, ওই পোশাক আর পাবি না, প্রেমের তকরির আর চলবে না। আমার ছেলে আমার পাগল, ছেলেগুলা পাগলের মতো করে, আর আওয়াজ হবে না। 3.5 হাত মাটিতে দিয়ে দিবেন, দেওয়ার পরে ভাইজান আমার উপরে বাঁশ হবে। বাঁশগুলা কিভাবে হবে? আদর করে হবে না, একটার পর একটা বাঁশ পিটিং করবে। যে আলু ছিল, আলুটা তো চলে গেল, বাঁশ যখন ছিল না, একটু আলু ছিল, বাঁশটা দিয়ে, বাঁশগুলা দিয়ে আমার কবরটা গোড়া অন্ধকার করে ফেলেছে। ছেলে বলে বাঁশ তো দিলেন, মাটিগুলা দিবেন না? সবাই মিলে আপনার ভাইকে, যাদেরকে ভালোবাসলেন, তারা আর দেরি করবে না, ওই বাঁশের উপর চিড়া দিবে, ওই বাঁশের উপর পাড়ি দিবে, পাড়ি দিবে, পাড়ি দেওয়ার পর ওই বাঁশের উপর বাবা মাটি দিবে। মাটি দিবে, মাটি দেওয়ার পরে আর সূর্য দেখবেন না দাদু ভাই, আর সূর্য দেখবেন না। আর কই দেখবেন? ভাইকে দেখবেন, বন্ধুকে না, নিজের ছেলেকে দেখবেন না দাদু ভাই। অন্ধকার হয়ে যাবে।